কেমন হয়েছে? দুর্দান্ত খেলো। ভালো লাগে? খুব টেস্টি, সব থেকে আজকের দিনে একটা বেশি। এটা তুমি প্রত্যেকবার বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপর এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। আর আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখি পুরো মানে রোদ ঝলমলে ওয়েদার, আবার সেই আগের মতো গরম পড়েছে। সে কালকে তো সকাল দিকে একটু বৃষ্টিটা হলো, কিন্তু সারাদিন গরম কিছুই কমে না, আরও উল্টে গরম বেশি বেড়ে গেছে। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার নেই, কিন্তু পুরো মানে রোদ উঠে গেছে। জানি না একটু বৃষ্টি কবে হবে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটাই ঠিক মতো হচ্ছে না। কে জানে কবে একটু বৃষ্টি হবে। তো এখন এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ফ্রেশ ট্রেশ হলাম। এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। সকালবেলা ওই যোগা ক্লাস করার আগে কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, তখন এর জন্য আর ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না, তার জন্য ক্লাসটা করলাম। যাই এখন গিয়ে ব্রেকফাস্ট করবো, তবে রান্না বান্না ঘরের যে কাজ থাকে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে কালকে জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম, সেগুলো না আর মেলা হয়নি, কারণ বাইরে এত রোদের তাপ। আমি ভাবছিলাম ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে যে বৃষ্টি হবে, তো এরপরে যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে প্রচুর জামা কাপড় জমে আছে, যদি সেগুলো ধোয়ার পর না শুকোয় তখন ওই ঘরে মেলতে খুব অসুবিধা নেই। তার জন্য কালকে রাত্রি আমি হচ্ছে জামা কাপড়গুলো কাছাকাছিতে বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে হয়তো মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, কারণ ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটাই হচ্ছে না। তো সকালবেলা দেখি এমন পুরো রোদ উঠে গেছে, তার জন্য জামা কাপড়গুলো মেলিনি। রোদের মধ্যে মেলে না জামা কাপড়ের রং পুরো জ্বলে যায়, তার জন্য রোদটা যায়, তারপরে মেলে দিলে না 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো এখন ব্রেকফাস্ট করব, ভাবছি কি খাই। তো দেখি হচ্ছে চিড়ে আর আম আর দই দিয়ে খেয়ে নেব। তো সকালবেলা আম কেটেছিলাম, তো আম আছে, তো ও তো চিড়ে দই এগুলো খেয়ে গেছে আমটাম দিয়ে, তো আমিও ভাবছি এখন ওটাই খেয়ে নিই। আর আজকেও তো হচ্ছে মাছ করব, তো চিংড়ি মাছ বার করে রেখেছি, তো আজকে করব হচ্ছে পটল চিংড়ি। তো চিংড়িটা অলরেডি মানে নর্মাল হয়ে গেছে, তো আগে খেয়ে নিই, তারপর চিংড়িটাকে বসিয়ে দেবো। এই ব্রেকফাস্ট নিয়ে এসছি, দই আম আর চিড়ে, বেশ ভালো লাগে এটা খেতে। এখন বাজে হচ্ছে 12:30। আমার অবস্থা দেখেছো, রান্নাঘরে আসলে এখন দরদর করে ঘামি, আর ভালোই লাগে না রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে। তো হচ্ছে এসে রান্নাটাকে তো বসিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে নেবো। আজকে বেশি কিছু করবো, শুধু পটল চিংড়ি করব, তাছাড়া আর কিছু করব না, কারণ ফ্রিজে ডাল আছে। আর রাত্রে যদি কিছু ভাজাভুজি দরকার হয় তাহলে রাত্রেই করে নেব, আর না তো চিপস আছে, চিপস দিয়েও হয়ে যাবে। তো চিংড়ি মাছটাকে তো সেই সকালেই বার করে রেখে দিয়েছিলাম। তো আজকে না চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল, তো একবার ভাবছিলাম মানে এই চিংড়ি দিয়ে না মানে সর্ষ চিংড়ি বা ভাপা চিংড়ি খেতে না খুব ভালো লাগে, কিন্তু যা গরম পড়েছে না ওর জন্য বানালাম না। একবার ভাবছিলাম যে হাফ চিংড়ি মাছ দিয়ে ভাপা বানিয়ে দিই, তারপর আবার মনে আসলো যে এত গরম, মানে এই গরমে একটু শস্যটা অ্যাভয়েড করাই উচিত, তার জন্য আর করলাম না। ভালো না একটু বৃষ্টি হোক, তারপর একদিন করব এমন সাইজের চিংড়ি এনে। তো শুধু পটল চিংড়ি করছি, তো এসে কাটাকাটি করে মশলাপাতি করে বসিয়ে দিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভাজা হচ্ছে, পেঁয়াজটার সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। ভাজা আলুটা এবার নামিয়ে নেব। আর এখানে এই যে পটল ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে, চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় সাইজ ছিল বলে মাঝখান থেকে না কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দেখো মশলাও করা হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নেবো, না তো বেশি লাল হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব।
এই চিংড়িগুলো দিয়ে যদি ভাপা করতাম এত ভালো লাগতো না খেতে। এবার ভেজে নেব। আর এই যে দেখো মশলাটা প্রায় কষে এসছে, আর আলুগুলো আমি একবারে দিয়ে দিয়েছিলাম। দেখো কি দারুণ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর এখানে তো প্রথমেই চিংড়ি মাছ, পটল টটল সব ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দেবো এটা, তো মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো। বেশি জল দিতে হবে না, কারণ আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জলটাও গরম হয়ে গেছে। হোক, কিছুক্ষণ ফুটে আসলে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই যে হয়ে গেছে পটল চিংড়ি। একটু ঝোল ঝোল রেখেছি, বেশি কষা কষা করিনি। এবার নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে। কি বিভৎস গরম লাগছে, কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তো যেহেতু আসবে না লাঞ্চ করতে, তো তার জন্য কালকে যেমন ও লাঞ্চ করতে আসেনি, তো বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো ফ্রিজটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো ভাবছি আজকে না ফ্রিজটাকে ধরবো, ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। তো যেহেতু আসবে না লাঞ্চ করতে, অত তাড়াহুড়োও নেই আমার। তো এখন কটা বাজে, ওই 1:30 কি 2 বাজে। তো লেট হলেও কোনো চাপ নেই, কিন্তু ফ্রিজটা পরিষ্কার অনেক দিন ধরে ভাবছি যে ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু টাইমের অভাবে না করতেই পারছি না। তো আজকে যেহেতু টাইম আছে, করেই নিই ফ্রিজটাকে পরিষ্কার। বেশিক্ষণ লাগবে না, ওই 15-20 মিনিট মতো লাগবে। তো ওইদিকে তো রান্নাবান্না হয়ে গেছে। আর ফ্রিজে একটু চিকেন ছিল, চিকেনটাকেও বার করে নিয়েছি। আমি দুপুরবেলা চিকেন আর ওই পটল, চিংড়ি পটল দিয়ে খেয়ে নেব। আর রাত্রেবেলা যদি ভাজাভুজি যা করবো রাত্রেবেলা করে নেব। যে ভালো মতো ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি, ভেতরও পুরো গুছিয়ে নিয়েছি। খুব নোংরা হয়ে গেছিলো, খুব এলোমেলোও হয়ে গেছিলো। তো এই যে ভালো মতো পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। আর এই ডিপ ফ্রিজটাকেও গুছিয়ে নিয়েছি। আর কি বিভৎস গরম লাগছে। তো এখন ঘরগুলোকে মুছে স্নান করে নিলেই হয়ে যাবে। এখন প্রায় 2:30 তো বাজতেই যাচ্ছে। হ্যাঁ, ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অনেকটাই লেট হয়ে, তাড়াতাড়ি করে নিতে হবে, নয়তো খেতে খেতে সেই 4টে বেজে যাবে। হচ্ছে 3:30। তো আজকে অনেক লেট হয়ে গেল ওই ফ্রিজটা পরিষ্কার করতে, এতটা টাইম লেগে যাবে বুঝতে পারিনি। তো সবে স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আর কি বিভৎস গরম লাগছে, কি জানে আজকে বৃষ্টি বৃষ্টি হবে নাকি। সে দেখা ছিল সোমবার দিন দিয়ে কন্টিনিউ বৃষ্টি, ওই শুধু কালকে সকালবেলায় একবার জাস্ট বৃষ্টিটা হলো, তাছাড়া বৃষ্টিই হয়নি। কে জানে, দেখা যাক বৃষ্টি বৃষ্টি কবে আসে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন লাঞ্চটাকে বেড়ে নেব। যে আজকে আমার লাঞ্চ ভাত, এখানে আছে পটল চিংড়ি আর হচ্ছে চিকেন। তো এবার লাঞ্চ করে নেব, গিয়ে লাঞ্চ করে নিই। ঘরে অলরেডি আমি চেয়ারটাকে ধুয়ে এসেছি, টিভিটাও চালিয়ে নিয়েছি। তো এবার লাঞ্চ করে নেব। এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো ও তো এখনও আসেনি ডিউটি দিয়ে। তো হঠাৎ করে বাইরে এসে দেখছি যে বেশ ভালো না, মানে কিছুক্ষণ আগে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, আর এখন বাইরে এসে দেখছি যে মেঘে ডাকছে আর বিদ্যুৎ তো চমকাচ্ছে। দেখা যাক বৃষ্টি বৃষ্টি আসে নাকি। আর ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর ঘরে থাকাই যাচ্ছে না, ওর জন্য একটু বাইরে আসলাম, একটু হাঁটাহাঁটি করে। এবার দেখা যাক যে ও কখন আসে। ও তখন আসেনি, তার জন্য চাটাও খাইনি। দেখি যদি তাড়াতাড়ি আসে তাহলে চাটা খাবো, আর তাড়াতাড়ি না আসলে ওই একবারে ডিনারটাকেই রেডি করে নেবো। আর যা গরম পড়েছে না, ঘরে বিন্দুমাত্র থাকা যায় না। তো
আজকে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো তো শুকিয়ে গেছে, তো ওগুলো এখন বসবো ভাঁজ করতে। তো কিছুক্ষণ একটু বাইরে হাঁটাহাঁটি করে, এত সুন্দর লাগছে, মানে হাওয়া দিচ্ছে, মানে খুব জোরে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু খুব ঠান্ডা হাওয়াটা। আর দেখো মেঘ আছে আকাশে, আর দেখছো মেঘেও ডাকছে আস্তে আস্তে। বৃষ্টি বৃষ্টি হয় নাকি। আর এত গরমে না মানে ঘরে বিন্দুমাত্র বসতে ভালো লাগে না। বাজে হচ্ছে 9টা, তো চলে এসছে ডিউটি দিয়ে অনেকক্ষণই। আর এখনো না মেঘ মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি। তো আর মেঘেও না ডাকছে। তো রান্নাঘরে এসে অনেকক্ষণ আগে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে গেছে। আর এখন হচ্ছে ডাল গরম করছি, ফ্রিজে চিপস আছে আর হচ্ছে পটল চিংড়ি আছে, তো পটল চিংড়িটাকে এখন গরম করে নেব। এই তরকারিটাকে গরম বসিয়ে দিয়েছি। আজকে খেতে যেমন টেস্টি হয়েছে, দেখতেও না তেমনই টেস্টি হয়েছে। হয়ে গেছে খাবার দাবার গরম করা, এখন ডিনার করে নেব। ভাত, পটল চিংড়ি, ডাল আর আছে হচ্ছে চিপস। খেয়ে দেখো কেমন হয়েছে পটল চিংড়ি, আমাকে অল্প একটু দাও। কেমন হয়েছে? দুর্দান্ত ভালো, ভালো লাগে। খুব টেস্টি। এখনো অবধি মানে যত পটল চিংড়ি বানিয়েছি সব থেকে আজকের দিনের একটা বেশি। এটা তুমি প্রত্যেকবার বলো, মানে তার থেকে ভালো হয়। কিন্তু কিছুই দিই না, একদম সিম্পল ভাবে করেছি। এটা হেভি হলো। আচ্ছা চিংড়ি মাছগুলো এত ভালো ছিল, খুব ইচ্ছে ছিল মানে ভাপা চিংড়ি বানানোর, তোমাকে আগেই বললাম যে, কিন্তু গরমের জন্য আর বানাইনি। এই দোকানে চিংড়ি হেভি থাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। আজকে না সকাল সকাল মানে উঠেছি, উঠে দেখি পুরো মেঘলা মেঘলা ওয়েদার। কে জানি একটু কবে বৃষ্টি বৃষ্টি হবে। কালকেও বিকেল দিকে মানে সন্ধ্যের দিকে যখন ওই একটু মেঘলা মেঘলা ওয়েদার হলো আর মেঘেও ডাকছিল, ভাবলাম হয়তো বৃষ্টি হবে, বাট বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না। কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে সেই মানে গরম, কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে যে মানে বৃষ্টি বৃষ্টি হতে পারে, বাট বৃষ্টিটাই হচ্ছে না। তো দেখা যাক আজকে কি হয়। একটুখানি না বৃষ্টি হলে এই এত গরম আর একটা অস্বস্তিকর ওয়েদার না, এটা একটু ঠিক হতো। তো সকালবেলা ও তো ডিউটিতে বেরিয়েছে, আর যাওয়ার আগে হচ্ছে আমাকে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 9:30, 10টা থেকে যোগা ক্লাস আছে, সেটাতে জয়েন করব। তো হচ্ছে এখনও ব্রেকফাস্ট হয়নি, আগে যোগা ক্লাসটা করে নিই, তারপরেই ব্রেকফাস্ট করব। তারপরে ভিডিওটাকে এডিট করা হয়নি, ভিডিও এডিট করব, তো অনেক কাজ। তারপরে রান্না বান্না, মানে একটার পর একটা লাইন দিয়ে রয়েছে কাজ। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.